ভগ্নাংশের বহু নির্বাচনী প্রশ্ন 1 দেওয়া আছে কত? দেখো দেওয়া আছে x সমান সমান -1, x সমান সমান -1 দেওয়া আছে। হ্যাঁ, বলছে এর মান কোনটি? সুতরাং x³ + 2 স্কয়ার -1 এর মান কোনটি, তাই না? সমান সমান দিলাম x এর মান কত বসা দেই? -1, হ্যাঁ, প্লাস 2 x এর মান কত? -1 এর স্কয়ার -1, হ্যাঁ, মানটা বসা দিলাম। দেখছো, x এর মান -1 তারপর কিউব প্লাস 2 x এর মান -1 তার স্কয়ার -1, হ্যাঁ, সমান সমান পাওয়ারের দেখো পাওয়ার যদি বিজোড় থাকে, পাওয়ারটা কি বিজোড় না 3? এটা বিজোড় সংখ্যা। পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস চিহ্নই হবে। হ্যাঁ, কারণ -3 বার গুণ করলে কি হয়? মাইনাস যদি আমি 3 বার গুণ করি, একবার 3টা যদি গুণ করি, দেখো এই দুটো গুণ করলে কি হয়? এই দুইটা থেকে প্লাস চিহ্ন আসবে না? মাইনাস মাইনাসে প্লাস, আর এই মাইনাস হয়ে গেল। প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে মাইনাস। বেজায় লাগলাম, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। তো 3টা কি, তাহলে পাওয়ার যদি বিজোড় হয়, হ্যাঁ, তাহলে মাইনাস চিহ্নটা আসবে। ঠিক আছে, 1 দিয়ে কিউব করলে 1ই হয়। 1 3 বার গুণ, 1 এর পর কিউব মানে কি? 1 এর পর কিউব মানে 1 কয়বার গুণ? 3 বার গুণ। 1 একবার, 2 বার, 3 বার, 100 বার যতবার গুণ করা হয় 1ই হয়, তাই না? -1 কিউব, তারপরে আগে স্কয়ার আগে দেখবো, ধর প্লাস আছে, ধর প্লাস দিলাম 2, হ্যাঁ। আচ্ছা, মাইনাসের 1 এর উপর কি পাওয়ারকে জোর হলে কিন্তু চিহ্নটা কি হবে? প্লাস হবে, প্লাস। আর 1 স্কয়ার করলে কত হয়? 1ই হয়। তাহলে এই যে +1, দেখছো, -1 আছে, এই যে +1 -1 দিলাম, 2 1 2 -1। তাহলে আমাদের এখানে তাহলে প্লাসের হলো কত? মাইনাসের -1 যোগ করলে কত? -2, আর প্লাসের হলো 2। অ্যান্সার হয়ে গেল আমাদের কত? 0। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার, 0 অ্যান্সার। তার মানে কি 1 গ? ঠিক আছে, 1 গ হলো উত্তর। তাহলে মাইনাস রাশি, মাইনাস যুক্ত রাশি যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে কি হবে? আমাদের পাওয়ার বিজোড় হলে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, নাম্বার 2 নাম্বার দেখো, বলছে এই রাশির চলক 2 নম্বর অঙ্ক 4x4, হ্যাঁ, -6x³ প্লাস 3x প্লাস 14। তাহলে বলছে 1 নম্বর রাশির চলক। হ্যাঁ, এখানে দেখো 1 নম্বর প্রশ্ন উত্তর দিই। বলছে রাশিটির চলক x, চলক হলো কি? আচ্ছা, রাশির মধ্যে ইংরেজি অক্ষর কি আছে? কত? x আছে, তাই না? যে ইংরেজি অক্ষর আছে ওটাই হলো চলক। হ্যাঁ, আর সাধারণত ইংরেজি অক্ষরের মধ্যে XYZ এই শেষের অক্ষরগুলোকে সাধারণত কি ধরা হয়? চলক ধরা হয়। আর প্রথম দিকের অক্ষর যদি ABC থাকে ওদের সাধারণত চলক ধরা হয় না। হ্যাঁ, ওদেরকে সাধারণত ধ্রুবকের মতোই বিবেচনা করা হয়। আচ্ছা, তাহলে এখানে বলছে চলক কি, আর এখানে চলক শুধু তো অক্ষর একটাই আছে, ইংরেজি অক্ষর x আছে, তাই না? তাহলে xটা হলো চলক, তাহলে এটা সত্য। ঠিক আছে, তাহলে 1 নম্বর ঠিক আছে, রাশির চলক হলো x। আচ্ছা, 2 নম্বর লিখছে পদ সংখ্যা 4। নাম্বার 2 ওরা বলছে পদ সংখ্যা কি বলছে? পদ সংখ্যা 4। প্লাস মাইনাস দাঁড়ালো, পদ সংখ্যাগুলো আমরা হিসাব করে দেখো। একটা, এই যে একটা পদ, হ্যাঁ,
এই যে একটা, এই যে একটা দুইটা, এই যে একটা তিনটা, এই যে একটা চারটা পদ আছে, চারটা এখানে, বুঝছো? যদি কত এখানে পদ আছে কয়টা, কত দিই 3x, হ্যাঁ, ভাগ ওয়াই, এখানে পদ আছে কিন্তু একটা, ভাগ চিহ্ন থাকলে আমি যদি এখানে 2 লিখতাম, পদ হলো কয়টা, দুইটা, এটা কিন্তু একটা পদ, আর এটা হলো একটা, বুঝছো কি হয়েছে? তাহলে এখানে পদ কয়টা, কত দিই 3x প্লাস 2y গুণ জেড, হ্যাঁ, মাইনাস 4, কয়টা পদ আছে এখানে, একটা, দুইটা, তিনটা। তাহলে ভাগ আর গুণ থাকলে কিন্তু ওই যে ভাগের দুই পাশে দুইটা রাশি আছে, দুইটা দিয়ে কিন্তু একটা হবে, হ্যাঁ, গুণ থাকলে একটাই বোঝায়, ভাগের মতো, ভাগ দিয়ে তোমরা গুণ দিলে উল্টা দিলে এর সাথে গুণের মতো হয়ে যাবে, বুঝছো ব্যাপারটা? তাহলে ভাগ আর গুণ হলে আমরা কাউন্ট করবো না, প্লাস মাইনাস দ্বারা যুক্ত যতগুলো আছে, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা পদ, তাহলে পদ চারটা, তাহলে এটাও আমাদের কি, এটাও সত্য, ঠিক আছে, এটাও সত্য। বলছি এস কিউবের সহগ 3 নম্বর প্রশ্ন দিছে ওরা কি, ওরা বলছে কি এস কিউব এর সহগ, এস কিউবের সহগ 6। এখানে এস কিউবের সহগ বলতে কি বোঝায়, এস কিউবের সাথে যেটা গুণ অবস্থায় আছে, গুণক হিসেবে যুক্ত আছে, গুণক হিসেবে যুক্ত আছে বা গুণ অবস্থায় আছে, এস কিউবের সাথে কি গুণ আছে, 6, 6 না কিন্তু -6, সবসময় কিন্তু এখানে প্লাস হিসাব করা, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা সংখ্যার, সেই সংখ্যার 6 চিহ্নটা, এটা -6, -6 চিহ্ন, এই জন্য এখানে মাইনাস হয়েছে, হ্যাঁ। তাহলে আমাদের সহগটা হবে এটা কি, এটা হবে না, আমাদের সঠিক উত্তর কি হবে, হ্যাঁ, সঠিক উত্তর এটার মানে 3-এর সঠিক উত্তর কি হবে, আমরা লিখে দিই, সঠিক উত্তর না, আমরা লিখব যে এস কিউবের সহগ হলো কত, সহগ হলো -6, বুঝছো কথা, এস কিউবের সহগ হলো কত, -6, ওরা দিছে কত, +6, এই জন্য এটা হবে না, তাহলে আমাদের 1 আর 2 হলো সঠিক। তাহলে 1 আর 2 যদি সঠিক হয় তাহলে 2 এর কোনটা হবে, 2 এর ক, ক হলো উত্তর, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস শিখাই, কত এই একটা বহুপদী রাশি, তাই না, এই বহুপদী রাশির মাত্রা কত, যদি হলো মাত্রা, মাত্রা মানে চলকের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত কত, অতিরিক্ত একটু দিলাম, এটা অতিরিক্ত প্রশ্ন আর কি, দেখাই, অতিরিক্ত এই বহুপদী রাশিটির, রাশিটির মাত্রা, বহুপদী রাশিটির, যদি বলে রাশিটির মাত্রা কত, এটা একটা বহুপদী রাশি, হ্যাঁ, মাত্রা মানে হলো চলকের সর্বোচ্চ ঘাত, এখানে চলক হলো এক্স, এক্স এর সবচেয়ে বড় ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 4 আছে, 4 আছে, 3 আছে, এখানে 1 আছে, তাই না, এখানে নাই, এক্স পাওয়ার 0 মানে নাই, এই জন্য 1, সর্বোচ্চ ঘাত হলো 4, এই 4 হলো এই বহুপদীর, এই বহুপদী রাশিটির মাত্রা, মাত্রা 4, রাশিটির মাত্রা হলো 4, হ্যাঁ। আবার মাত্রা হলো যেখানে থাকবে যে চলক, যে দেখো যে চলকের এখান থেকে মাত্রাটা এখান থেকে নিলাম না, মাত্রাটা যে পদে আছে, যে পদের মধ্যে আছে মাত্রাটা, কোন পদে, এই পদে, তাই না, এই পুরো পদটার নাম কি, মুখ্য পদ, মাত্রা এটা, তারপরে রাশির মুখ্য পদ, এটা তোমরা একটু উপর ক্লাসে গেলে পাবা, মুখ্য পদ কত, মাত্রা হলো 4, মুখ্য পদ 4x4, 4x4, ওই পুরো পদটাই মুখ্য পদ হবে, যে পদে মাত্রা ছিল, ঠিক আছে। আচ্ছা মুখ্য সহগ জিনিসটা কি, তাহলে এটাও একটু শিখে রাখো, মুখ্য সহগটা কি, তাহলে মুখ্য পদে, এটা কি মুখ্য পদ না, মুখ্য পদে চলকের সাথে যেটা গুণ অবস্থায় থাকবে সেটা হলো মুখ্য সহগ, এখানে মুখ্য সহগ কত 4, এটা 4 গুণ অবস্থায় আছে, সেটা হলো মুখ্য সহগ কত 4। আচ্ছা আমাদের এবার পরবর্তী প্রশ্নে যাই, 2 নম্বর আমাদের শেষ হলো, এবার 3 এবং 4 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ। 3 নম্বর, 3 আর হলো 4, দুইটার জন্যই, হ্যাঁ। উদ্দীপকটা কি আছে দেখো, বলছে দ্বিতীয় রাশির মান কোনটি, দ্বিতীয় রাশি কোনটা দেখো তো, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর, 3 নম্বর লিখছে দ্বিতীয় রাশির মান কত,
আচ্ছা, দ্বিতীয় রাশিটা আমরা উঠাই। দ্বিতীয় রাশি মানে সরল, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখি প্রশ্ন ঠিক আছে কিনা উঠানো আমাদের। দ্বিতীয় রাশি হলো এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, তাহলে আমরা সরল করি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই না? এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, ব্র্যাকেটের মধ্যে যদি সদিশ পদ থাকে, সদিশ পদ মানে কি, এখানে এক্স আছে, এটা যদি বা এক্স থাকতো, হ্যাঁ, তাহলে আমরা যোগ বিয়োগ করে কমাই ছোট করে নিতাম, সবই ভিন্ন বিসদৃশ পদ, এটা হলো এক্স, এটা ওয়াই, এর ভিতরে কোনো যোগ বিয়োগ হবে না, তাহলে আমরা ব্র্যাকেটটা উঠাই দিই। তাহলে ব্র্যাকেট উঠানোর সময় ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে এই চিহ্নের সাথে প্রত্যেকটা রাশির চিহ্ন গুণ হয়ে ব্র্যাকেট উঠে যাবে। এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাসে প্লাস ওয়াই। দেখো এটা প্লাস এক্স মাইনাস এক্স আমরা কেটে দিলাম, বুঝতে সুবিধা হবে। প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে এক্স মাইনাস ব্র্যাকেটে কয়টা পদ আছে, একটা ওয়াই আছে শুধু, না ওয়াই। যদি তুমি উইটটা করে লিখতে চাও যে না আমি ওয়াই লিখবো, আর যদি বুঝে দাও প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, তাহলে একবারে শেষ। হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই একবারে দিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের অ্যান্সার কত হইলো? আমাদের উত্তর হলো কত, এক্স মাইনাস ওয়াই, তাই না? এক্স মাইনাস ওয়াই। তাহলে তিনের গ হলো উত্তর, ঠিক আছে, তিনের গ উত্তর। আচ্ছা, 4 নম্বর আমরা এখানে করি। 4 নম্বর বলছে রাশি দুটির গুণফল কত? রাশি দুটির গুণফল। আচ্ছা, প্রথম রাশি কত দেখো দেই, প্রথম রাশি কত আছে? প্রথম রাশি হলো এক্স প্লাস ওয়াই, তাই না? দ্বিতীয় রাশি দেখো যদি, দ্বিতীয় রাশি কত পেলাম? দ্বিতীয় রাশি ছিল এটা, তাই না? ধরো আমরা দ্বিতীয় রাশি করছি না, 3 হতে পাই, ধরো 3 নং হতে পাই। হ্যাঁ, কত লিখতে যাবো না, 3 নং হতে পাই। দ্বিতীয় রাশি সমান সমান কত, এক্স মাইনাস ওয়াই। তাকে ধরে গুণ করলে কি হবে? রাশি ধরে গুণ ফল শেষে দেখো সূত্র করে গেল না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা একবার লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি লিখবো একবারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের রাশি ধরে গুণ ফল পাশাপাশি দিলাম, এক্স প্লাস, আমরা তো এত কিছু দেখাবো না। প্রথম রাশি পাইলাম হলো এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় রাশি কত পেলাম? দ্বিতীয় রাশি ওটা কইরা হয়েছে এক্স মাইনাস ওয়াই, এই যে, তাই না? এই তো কি লিখবো, গুণফল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো রাশিতে গুণফল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, ঘ। তাহলে 4-এর কি, ঘ হলো উত্তর।